ভাই রাজু, সারাদিন শুধু খেলাধুলার আর খেলাধুলা। রাখ না ভাই, আজকে খেলাধুলা এখানেই বন্ধ কর। চল ভাই, লেখাপড়ার প্রতি মনোযোগী হই। তোর তো বয়স যা ভাই, তার চেয়ে বেশি তুই খেলাধুলা করে দিন পার করছিস। লেখাপড়ার দিকে তো কোনো সময় তুই এগিয়ে যাস না। মনে হয় যেন লেখাপড়া তো দু চোখের বিষ। চল বন্ধু, তুই আমার ভাই, আজকে চল লেখাপড়ার দিকে মনোযোগী হই। জানিস বন্ধু, আমাদের সাথে যে বন্ধুরা লেখাপড়া করে তারা স্কুল থেকে বিদায় নিয়েছে। তারা আজ বড় বড় পদে আছে আর বড় বড় চাকরি করে, মা বাবা সেবা যত্ন করে, অনেক টাকা পয়সা কামায়। আর আমরা এখনও সেই আগের জায়গায় পড়ে আছি। চল না ভাই। আসলে তাই তো বন্ধু, জীবনে লেখাপড়া ছাড়া কিছুই নাই। আসলে আমি কত না ভাবে ছলনা করে লেখাপড়া নষ্ট করেছি। গত বছরও আমি ঠিকঠাক মতো স্কুলে যাইনি, তাই অঙ্কতে ফেল করেছি। এবারও ঠিকঠাক মতো স্কুলে যাইনি, মসজিদে যাই না, মাদ্রাসাও যাই না। জানি না এবার কপালে কি আছে, আল্লাহই ভালো জানে। মা বাবার কথাও ঠিকঠাক মতো শুনি না। জানি না আজকে আমার মা আমাকে কি করে। বন্ধু, তোকে অসংখ্য ধন্যবাদ এই কারণে যে তুই আমার অন্তরের চক্ষু দৃষ্টি খুলে দিয়েছিস। যাই হোক বন্ধু, তাহলে এখন আসি, তুই তোর বাড়ি যা আর আমি আমার বাড়ি গেলাম। ভালো থাকিস বন্ধু। মা, ও আমার লক্ষ্মী মা গো, আমার খুব খিদে পেয়েছে গো মা, আমাকে কটা ভাত দাও গো মা। সারাদিন কিচ্ছু খাইনি, পেটের খিদায় আমার পেটের ভিতরে ইঁদুরগুলো দৌড়াদৌড়ি করছে গো মা। মা গো, কটা ভাত দাও। যাও, আজ ঘরে তোমার কোনো ভাত নেই। সারা দিন শুধু টুই টুই করে ঘোরাফেরা, কাজের কাজ কিছুই না। স্কুল নাই, মাদ্রাসায় যাওয়ার নাম নেই, মসজিদ নাই, আবার উনি আসছে ভাত চাইতে। এই লাঠি দিয়ে পিটিয়ে তোমার পিঠের চামড়া তুলে ফেলবো। আগামীকাল ভোরবেলা মাঠে গিয়ে কুয়াশার ভিতরে সব মাটিগুলো কাটবা, কেটে এসে বলবা মা ভাত দাও। সব মাটি কাটা শেষ, তবে তোমাকে ভাত দেওয়া হবে। যাও এখন এখান থেকে। আর হ্যাঁ শোনো, ঘর থেকে কোদালকা নিয়ে যাও। নবাবজাদা, এটাই তোমার শাস্তি। ওরে মারে, ওরে বাবারে, কত ঠান্ডা পড়ছে রে। বাবারে বাবা, আর যদি মুরব্বিদের কথা শুনতাম তাহলে আর আমাকে এত কষ্ট করতে হতো না বাবা। এই জন্যেই মানুষে বলে কখনো মুরব্বিদের কথার অবাধ্য হতে নেই। কোন পাগলে যে পাইছে আমাকে এইরকম দুষ্টুমি ফাজলামি করার। আর যদি এটা না করতাম কত ভালো থাকতাম। বাবারে বাবা, ওরে ঠান্ডা রে রে। ওরে মারে, ওরে বাবারে, কে কোথায় আছো? আমাকে বাঁচাও রে। লালু আর কালু আমাকে খেয়ে ফেললো গো। ওরে আল্লাহ রে, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। ওরে কুত্তার বাচ্চা কুত্তা, থাম। ওরে বাবারে, এত মাটি আমি কি করে কাটবো? আমি তো কখনো এত মাটি কাটিনি। বাবার সাথে কেটেছি, তাও অল্প মাটি। এখানে তো দেখছি অনেক মাটি। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিয়ে কাটা শুরু করি। যা আছে কপালে। অপরাধ যখন করেছি, অপরাধের প্রায়শ্চিত্ত অবশ্যই করতে হবে। বিসমিল্লাহ। হেইয়ো 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 হেইয়ো। আজকের সব মাটি কেটে ফেলবো।
দেখি আমাকে কে ঠকায়। আজকে আমাকে কেউ ঠেকাতে পারবে না। জীবনে যা আছে সব মাটিগুলো কেটে শেষ করে ফেলবই। কি ভাই রাজু, এত সকাল সকাল ঘন কুয়াশার ভিতরে তুই মাটি কাটছিস, কারণটা কি ভাই জানতে পারি? অন্য কোনো সময় তো তোকে দেখিনি মাটি কাটতে। আগে মাঝে মধ্যে দেখতাম তোর বাবার সাথে এসে হালকা পাতলা মাটি কাটতে, কিন্তু আজকে তো বিশাল একটি মাটির টাল নিয়ে তুই মাটি কাটছিস। নিশ্চয়ই কোনো ঝামেলা আছে ভাই। আরে ভাই, আমি আছি এক জ্বালায়, আবার তুই আইসা আবার আরেক জ্বালা দিচ্ছিস। যাক, শুনতে যখন চেয়েছিস তাহলে শোন। আমি এতদিন যাবৎ ঠিকঠাক মতো স্কুলে, মসজিদে, মাদ্রাসায় কোথাও যাইনি। লেখাপড়া ঠিকঠাক মতো করিনি, যার কারণে আম্মু আমাকে শাস্তিস্বরূপ আজকে মাটি কাটতে দিচ্ছে ভোরবেলা। এখন বুঝতে পারছিস ভাই আমি কত কষ্টে আছি। তবে ভাই শোন, তোরা কিন্তু আমার মতো আর লেখাপড়া বাদ দিস না। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ ঠিকঠাক মতো যাবি ভাই। তা না হলে কিন্তু তোর আম্মু এরকম করবে, তোকে মাটি কাটার জন্যে মাঠে পাঠিয়ে দেবে ভাই। সাবধান রে ভাই, সাবধান। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। ঠিক আছে ভাই, ঠিক আছে, তাহলে তুই মাটি কাট, আমি বাসায় চলে গেলাম। আমারও ঠিকঠাক মতো লেখাপড়া করা দরকার। আমিও তোর মতো অনেক পাগলামি করছি ভাই, আমিও আজ থেকে ভালো হয়ে যাব। থাম থাম থাম, ওরে আমার দিকে আর আসিস না রে, আমি পালাই রে, আমি পালাই। ওরে লালু কালু, তোরা থাম রে, আমাকে শেষ করে দিস না। আমি আর দৌড় দিতে পারছি না। আমি একটু মোটা বলে সবাই শুধু আমাকে মোটা মোটা করে রে। ওরে লালু কালু থাম রে, তোদের জ্বালায় আমাদের জীবনটা অতিষ্ঠ। ওরে মারে, ওরে বাবা রে, এ কোথায় আছো, আমারে বাঁচাও। ওরে বন্ধু রাজু, তুই থাকলে তো আমার কত ভালো হতো রে। তাহলে প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি দেখে আর রাজুর কষ্ট দেখে তোমরা কি বুঝতে পারলে বলো তো? সবসময় মুরব্বীদের কথা শুনতে হয়, তারপরে লেখাপড়া মনোযোগ সহকারে করতে হয়। স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সবখানে যেতে হয়। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা কোনোটাই ফাঁকি দিতে হয় না। আশা করি তোমরাও বড় হয়ে ফাঁকি দেবে না, ছোট থেকেই অভ্যেস করবে। হ্যাঁ, আরেকটি কথা, আমাদের চ্যানেলে ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানিয়ে দিবে। হ্যাঁ, ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, নতুন নতুন ভিডিও পাবে সবার আগে, সব সময়।